আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টায়, আর এখন বাজে 8টা 40, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট অপেক্ষা করার পরে একটা রাইড পেলাম। যাচ্ছে হলো নিউ সায়েন্স আগারগা। এদিক দিয়ে যাওয়া যাবে না ভাইয়া? ওই দিক দিয়ে ইউটার্ন নাই। ওদিক দিয়ে ইউটার্ন নিতে গেলে আমার আবার 7 রাস্তা ঘুরে আসতে হবে। আমরা এদিক দিয়ে তেজগাঁ দিয়ে বের হয়ে যাবো আর কি, কারণ আমরা তো যাবো বিজয় সরণি হয়ে, তাই না? কারণ ওই পাশে ইউটার্নটা বন্ধ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, আর এদিক দিয়ে যদি যেতে চাই তাহলে উল্টা হয়, তো অনেক সময় মামলা দেয় উল্টা যাওয়ার কারণে। তো আজকে অ্যাপসও কোনো রাইড নাই, তাই কন্টাকে 120 টাকা দিয়ে যাচ্ছি হাতের ঝিল মধুবাগ থেকে নিউ হোসেন সাগারগা। আসলে অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগতেছে না। একবার ভাবছিলাম যে বাসায় চলে যাব, তো তারপরে ভাইটাকে পেলাম। তো যাওয়া যাক, প্রথম যাত্রীকে নিয়ে চলে আসছি আগারগা। কামটা করছে কি দেখছেন? এন্টি কাটা দেয় না, কিছু ধাপ করে ঢুকাই দিল, কোনো কিছু দেয় নাই। সরকারি গাড়ি, ওনার কি করা উচিত ছিল? আমি কন্ট্রোল না করলে তো লাগাই দিতাম সরাসরি। লাগাই দিতাম, আমি তো কাইটা ফেলছি, চিন্তা করছেন? উফ আল্লাহ, মানে বলার কিছু নাই। গেট এটা না? হ্যাঁ রে। না, 500 ভাঙতে হবে না ভাই। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম, তো এখন দেখা যাক যে সেকেন্ড ট্রিপ কোথায় যাই। আশা করব এখন বেশিক্ষণ বসে থাকতে হবে না, কারণ এখানে কন্ট্রাক্টে ভালো টিপ পাওয়া যায়, কন্ট্রাক্টে বা অ্যাপসে। এত পরিমাণ কারেন্ট গেছে আজকে। এখন অনেক লোডশেডিং হচ্ছে। সেকেন্ড ট্রিপটি নিয়ে নিলাম, আগারগা থেকে যাচ্ছি গুলশান 1 কেএফসি। চাইছিলাম 200 টাকা, কিন্তু যাত্রী আমাকে 150 টাকা বেশি দিবে না। তো এখন গুলশান 1ই যাচ্ছি 150 টাকা নিয়ে। আসলে আজকে অনেক বসেছিলাম অনেকক্ষণ, আর বসে থেকে আসলে লস হয়ে গেল। তো এখন আর বসে থাকতে দিতেছি না, চাইতেছি যে দু একটা রাইড দিয়ে তারপরে আমার আবার অফিস যেতে হবে। ভাইয়া মহাখালী হয়ে যাব? মহাকালী হয়ে যায়, তাড়াতাড়ি যেতে পারবেন, আধা ঘন্টায় যাওয়া। দ্বিতীয় ট্রিপে যাত্রীকে নিয়ে গুলশান 1 চলে আসছি। এখানে রাখবো? আপনি কি এদিকে যাবেন? না, আমি এদিকে যাবো। এদিকে যাবেন, তাহলে তো হইলো। এদিকে হ্যাঁ, তো 150 টাকা পেলাম সেকেন্ড ট্রিপে। এখন আর এদিকে দাঁড়াবো না, এখন সোজা চলে যাবো পুলিশ প্লাজার সামনে, কারণ এই দিকটায় ট্রিপ খুব বেশি একটা পাওয়া যায় না। পুলিশ প্লাজার সামনে গেলে যদি একটু রাইড দু একটা পাওয়া যাইতে পারে। কি হবে? জি জি, দাঁড়ান। আচ্ছা, তো তৃতীয় ট্রিপ পেলাম। তৃতীয় ট্রিপ নিয়ে যাচ্ছি পুলিশ প্লাজা থেকে নাবিস্কো মোড়। 100 টাকা ভাড়া, 100 টাকা বুঝছি, যাত্রীকে 100 টাকাই দিবে। ওকে, থ্যাংক ইউ। পুলিশ প্লাজা থেকে নাবিস্কো মোড়ে আসলাম 100 টাকায়, সময় লাগছে মাত্র 4 মিনিট। এই ট্রিপটা খুব মজা লাগলো যে 4 মিনিট 100 টাকা, এর চেয়ে সহজ আর কি হইতে পারে। যাক আলহামদুলিল্লাহ, তৃতীয় নাম্বার ট্রিপটাও আমি কমপ্লিট করে ফেললাম। পাঠাও অ্যাপটা অন করে দেই। কি নাই অবস্থা কি ভাই? 2.5 ঘন্টা? আমি পরে যাই।
তো 4 নাম্বার ট্রিপ নাবিস্কো থেকে নিয়ে যাচ্ছি মগবাজার। আর ঘড়িতে এখন সময় বাজে 9:50। আমার অফিসেরও টাইম হয়ে গেছে, তাই ভাইয়াকে একটু কমেই নিয়ে গেলাম। ভাইয়া বাসে যাইতো, ভাইয়াকে জোর করে বাইকে উঠাইলাম। ভাইয়ার হাতে একটু সমস্যা আছে, তো বাইকে উঠতে ভয় পেয়েছে। এমনিতেই আজকে লেট, তার উপরে আবার এখন ট্রেনের সিগন্যাল, একসাথে 2টা গেল ট্রেন। জি ভাই, এখানে নামবেন? আমাকে একটু বললে নামা দিয়েছেন ভাই, নয়তো আমি তো এমনি আমার শরীর ভালো না। আপনি আগে বললে আমি ব্রিজ দিয়ে আপনারা নিয়ে যেতাম। আমি তো এটাই ভাবতেছি যে আমি বলছি ওইটা আপনি আমারে যখন আপনি ক্রস করে চলে আসলে আমি বললাম না না না, আপনি আমার ওয়্যারলেসের কথা বলেন নাই, মানে বলছেন যে মগবাজার। আমি তো আপনার সাথে কথা হয় নাই না, বুঝতে পারছি। এখন তখন বললে আমার জন্য আরো ভালো হইতো, নামাই দিয়ে আমি। প্রয়োজনে ইউটার নিয়ে নেন ভাই, থাক আপনার না না না, সমস্যা নেই, সমস্যা নেই, আসেন। ওইখানে নামাই দিলে হয়তো ওইখান থেকে ক্রস করে চলে যেতে পারতাম। সমস্যা নেই। হ্যাঁ, না ওদিকে যাবো না। তো 74 নাম্বার ট্রিপটি কমপ্লিট করলাম। ভাইয়া বলছিল যে মগবাজার নামবে, কিন্তু সে নামবে আসলে ওয়্যারলেস, তাই তাকে ওয়্যারলেস নিয়ে আসলাম। মগবাজার নামলে ভালো হইতো, 60 টাকা ভাড়া কন্ট্যাক্ট করছিলাম। তো ভাইয়া ওয়্যারলেস নামে আমাকে 10 টাকার ভাড়ায় দিছে, 70 টাকা। আজকে কত টাকা আর্নিং করলাম সেটার হিসাবটা করি। 8:40-এ প্রথম রাইডটি নিয়েছিলাম মধুবাগ হাতিরঝিল থেকে আগারগা, 120 টাকা। তারপর আগারগা থেকে গেছিলাম গুলশান, 150 টাকা। তারপর পুলিশ প্লাজা থেকে নাবিস্কো এক আপুকে নিয়ে আসছিলাম, 100 টাকা। আর নাবিস্কো থেকে এই যে ওয়্যারলেসে আসলাম মাত্র 70 টাকা। তো টোটাল আমার আজকের আর্নিং, সময় দিচ্ছি কতক্ষণ, 8:40 থেকে এখন 10:10 বাজে। তো মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার মতো। তো এর মধ্যে আমার আজকে তেল খরচ গেছে 100 টাকা। তো 1.5 ঘন্টায় 340 টাকা আর্নিং হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন তো আর আমার হাতে সময় নাই, এখন আমার যেতে হবে বাসায়। বাসায় গিয়ে আমি একটু ফ্রেশ হব, তারপর অফিসে যাব। যেহেতু হাতের একটু সময় আছে, 11টা এখনো বাজে নাই, তো আমি একটু বাসায় গিয়ে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে যাব। আজকে এই ছিল আমার ভিডিও। আর সব সময় আসলে একরকম আর্নিং হয় না, কখনো দেখবেন আপনি না চাইতেও আপনি যতটুকু চাইছেন তার চাইতে অনেক বেশি আর্নিং করে ফেলছেন। আর অন্যদিন দেখবেন যে আপনি আজকে চাইতেছেন যে আপনার আজকে আর্নিং দরকার, বাট সেই দিন আপনি কম আর্নিং করতেছেন। আসলে এটা হচ্ছে রিজিকের উপরে সবকিছু ডিপেন্ড করে। কখনোই হতাশ হবেন না, হতাশ হওয়া যাবে না। আর মহান আল্লাহ তাআলার উপরে সব সময় ভরসা রাখতে হবে। বাইক চালানোর সময় অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন, হেলমেট পরে বাইক চালাবেন। তো আজকের আমার এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।